যায় নাচিতে নাচিতে ডাক্তার কাশীনাথ যায় নাচিতে নাচিতে যায় নাচিতে। ডাক্তার লাগবে নাকি ডাক্তার? ইলাপতি হোমিওপ্যাথি দুটাই। আপনারা কি বলেছেন? আসেন আসেন, চলে আসেন, চলে এসে বসেন, কথা কই। আপনারা আমার ইন্টারভিউ নিতে চাইছেন, কিন্তু ওই 1 ঘন্টা ধরে আপনাকে সাথে বসে ইন্টারভিউ দেওয়ার সময় এই কাশীনাথের নেই। এখন আপনারা যে প্রশ্ন করবেন কোনো প্রশ্ন আপনাকে করা লাগতেছে না, আমি সব প্রশ্নের উত্তর আগের থেকে দিয়ে দিচ্ছি। আপনাকে প্রথম প্রশ্ন, তো আমার নাম কাশীনাথ হইলো কেন? শোনেন, কাশীনাথ কেন হইলো? কাশি হচ্ছে একটা রোগের নাম। যদি ডাক্তার রোগের মধ্যে না ঢোকে, রোগ যদি ডাক্তারের মধ্যে না ঢোকে, তাহলে পরে চিকিৎসা দেবো কেরাম করি আমি। এই জন্য কাশির সাথে মিলিয়ে আমার নাম রাখিছি আমি কাশীনাথ। এখন আর ডাক্তারি বিদ্যা, ইলাপতি, হোমিওপ্যাথি ও দুটোই আমি শিখে রাখেছি। যখন যেটা দরকার হয় তখন সেটা আমি ব্যবহার করি। আর রুগী সুগী দেখতেছেন না কোনো চেম্বারে, এটা তো প্রশ্ন না। শুনেন ভাই শুনেন, রুগী সুগী নেই এই 2-4 গ্রামে, রুগী সুগী আর নেই, সব শেষ। না 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 না, রুগী মরে যায়নি, রুগী মরে যায়নি, রুগী সব সুস্থ হয়ে গেছে। এখন আমার কি করতে হবে? অঞ্চলে আর কোনো রুগী নেই, আমার দূর গ্রামে যেতে হবে। দূর গ্রামে যদি বাড়ি বাড়ি রুগী খুঁজতে হবে আমার ভাই, অত সময় আমার নেই। আপনারা আইসেন, বসেন, চা চোখ খান, আমি আসি। ঘরে তালা দিয়ে আমাকে বাইরে বেরোতে হবে, ক্যামেরাটা বন্ধ করেন, আমার জাতি হবে। কি অবস্থা, চারিদিক দিয়ে ঝরঝর করে বৃষ্টি পড়তেছে, কিন্তু উপায় নেই তো, কাশীনাথের তো রুগী দেখতে যাওয়াই লাগবে। হোক বৃষ্টি, হোক ঝড়, হোক সাইক্লোন, কাশীনাথ তো বসে থাকতে পারে না। কম্পাউন্ডার না কম্পিউটার, মানে দিলি এই যে ঘর কান কালামাত, আমি বেরিয়ে গেলাম রুগী দেখতে। যাই রুগীগুলো দেখিয়ে আসি। যায় নাচিতে নাচিতে ডাক্তার কাশীনাথ যায় নাচিতে নাচিতে যায় নাচিতে। ডাক্তার লাগবে নাকি ডাক্তার? ইলাপতি হোমিওপ্যাথি দুটাই। ডাক্তার লাগবে নাকি ডাক্তার? ইলাপতি হোমিওপ্যাথি দুটাই। গরিব রুগীদের বিনা পয়সায় চিকিৎসা করা হয়। ডাক্তার লাগবে নাকি ডাক্তার? ডাক্তার লাগবে নাকি ডাক্তার? ডাক্তার লাগবে নাকি ডাক্তার? ওয়াকি হ্যাঁ, একটু দেখতেছি পাকা রাস্তা শেষ হয়ে কাদা শুরু হয়ে গেছে। নিজের গা সরিয়ে অন্য গায়ে আইসে আমি রুগী ডাকছি। এখন এই বস্তায় তো সব কাদা কাদা হয়ে গেছে, ইটি রাস্তা তো আর নেই। কাশীনাথ, তোমার এই ঝড় বৃষ্টি কাদা দেখতে গেলে চলবে না, তোমার রুগী দেখতে হবে। তুমি স্যান্ডেলকালীন খুলে কাদার মধ্যে নেমে পড়ো। রুগী না দেখতে পারলে তোমার তো ঘুমিয়ে আসবে না। রোগটি আর ঝড় বৃষ্টি কাদা বস্তা দেখি আসে, রোগটা এমনি চলে আসে। ডাক্তার লাগবে নাকি ডাক্তার? এলাপতি হোমিওপ্যাথি দুটাই। ডাক্তার লাগবে নাকি? ডাক্তার নাই? আপনি কি ডাক্তার নাই? আমার এই গুলায় টেলিস্কোপ দেখে, হাতে ডাক্তারি ব্যাগ দেখে তোমার কি মনে হচ্ছে আমি ওই মাথায় করে ইলামেনের হাড়ি কুড়ি বেশি বিড়াচ্ছি? তাই তো, এ তো ডাক্তার। আপনি কি ডাক্তার, হোমিওপ্যাথি না এলাপতি? প্রশ্ন শোনো, তোমার রোগটা কি? হোমিওপ্যাথি রোগ না ইলাপতি রোগ? রোগ কি এলাপতি হোমিওপ্যাথি হয়? আমার তো ডাক্তার দেখাবো, আমার ডাক্তারের দরকার। ডাক্তার দেখাবো? ডাক্তার তোমার বাড়ির পরে চলে আইছে, বাড়ির মধ্যে চলো, তোমার চিকিৎসাখানে আমি করে দিচ্ছি। আসো, আসেন। ওই ডাক্তার এসে বাড়ির পরে একটু পোশাক টোশাক ব্যবস্থা করো।
কাশীনাথ রে, তোর একটা চেয়ারও জুটলো না, অন্য গ্রামে এসে তোর কোনো মূল্যায়নই হলো না। মানুষ জুটলো, আর কি করবি? ওই বান্ধবী বসে চিকিৎসা শুরু করি দে। তোমার সমস্যা কান কি একটু কদিন? আপনি আচ্ছা ডাক্তার, আপনি চেক আপ করে বলেন আমার সমস্যাটা কি। ও তাই, টান টান হয়ে শুই পড়ো, আমি চিকিৎসা শুরু করে দিই তোমার। চেক আপ করে বের করতে হবে তোমার রোগ না। দাঁড়াও, আমি চেক আপ শুরু করে দিই। ধাড়িতে জোড়াই যাচ্ছে, দেখি চাও ধাড়ি লাম্বালি কি জ্বালা। লম্বা লম্বা শ্বাস নাও দেখি। জিহ্বা বের করো। তোমার যা চেক করি পালাম, তোমার তাইও তো শেষ, তুমি তো আর বেশি দিন বাঁচবে না রে। তোমাকে তো ভিআইপি ডোজ দিতে হবে। এখন বুঝতে পারছি না তোমার এই কোনটি দেবো, ইলাপতি দেবো না হোমিওপ্যাথি দেবো, একটু ভাবিনি। দাঁড়াও, উঠি বসো, ওটো। দাঁড়া করো, তোমার ওষুধ দিতে হবে। এই ডাক্তার ও করলেন কি? ও কোনটি কি করলাম? ও এটি কি করলাম তাই তোমার মাথায় শুধু প্রশ্ন আসে না? তুমি কি দেখবা জিনিসটা না শুনবা যে কি করলাম? দেখলে আর শুনতে চাই কেটা? দেখাই দি তোমার, এই দেখো। কি করলেন ডাক্তারবাবু? জায়গাটা তো নোংরাই গেল। এইটাই কষ্ট। যে মালটাই বোতলে ঢালেছি ওইটা যদি ওনি মারতাম আমি, আরো মেলাখানি জায়গা নোংরা হইতো। ডাক্তার কাশীনাথ পান খায় ঠিক আছে, কিন্তু পরিবেশ নোংরা করে না। এই বোতল কাড়াই নেছে, বুঝিস? মানে সিটটা এই বোতলের মধ্যে রাখে। তুমি বসো, তোমার আমি দিচ্ছি ওষুধ। না, এটা নষ্ট হয়ে গেছে। না না, তোমার যে বডির কন্ডিশন আমি দেখলাম, তোমার তো ইলাপতি ওষুধ যাবে না তোমার শরীরের সাথে, কড়া হয়ে যাবে। তুমি তো টাস মেরি করবা, তোমাকে আমার ইলাপতি বাদ দিয়ে হোমিওপ্যাথি ডোজ দিতে হবে। দাঁড়াও, কোনটি দেবো তোমার? ইন্ডিয়ানটা দেবো নাকি ভারতেরটা দেবো? বুঝতে পারছিস নে? কোন ডোজটা তোমার দিই? হ্যাঁ, এটাই লাগবে তোমার। শোনো, এই ওষুধ খাওয়ার কিন্তু কিছু নিয়ম কারণ আছে, আমি সেভাবে তোমার দিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছ? শোনো, কি করবা তুমি? খুব কোয়া ডোজ, ডাইরেক্ট খাটি যাওয়া না, খালি কিন্তু মরি হওয়া। একটু কষ্ট করে খাতে হবে তোমার, নাই কিন্তু ফল পাবা না। এই বাড়ির পাশে গাং আছে না? আছে। নদী নদী, চিনি চিনি। শোনো, সার ভাটির সময় হ্যাঁ, ওই নদীতে এই 2 বট ওষুধ তুমি ফেলবা, আর জোয়ারের সময় ওই নদীতে 1 গ্লাস জল তুলি আনবা, আনিয়ে 1 কাপ জলে দিয়ে তাতে 2 ফোঁটা খাওয়া, তোমার রোগ 2 দিনই ক্লিয়ার। তাই? হাই, এবার আমার ভিজিটটা দাও। কয় টাকা দেবো? কাশীনাথ তো কারো কাছে টাকা পয়সা চেয়ে নেয় না। কাশীনাথ মানব সেবায়, মানুষের সেবায় নামিছে। তোমার মনে জিরা চাই, তুমি সেটি আমার দাও। এইটা দিলাম, সন্তুষ্টই নেন। এই যে তোমার ওষুধটা নিয়ম করিয়ে ওই যেভাবে কইছি গাঙে ফেলাইয়ে খাওয়া, তাহলে কিন্তু ওভারডোজ হয়ে গেলি তুমি কিন্তু বাঁচতে পারবা না। হেভি পাওয়ার ইন্ডিয়ান মাল। তা ঠিক আছে। 10 টাকা দিয়ে যাও। হাই, আর কি করা, ডাক্তার তো এই কালো, ডাক্তারের সংসার নেই, একার পেট চলে গেলি হচ্ছে। তাহলে আমি উঠি, আমি অন্য বাড়ি যাই, রুগী সুখী আর পাই কিনা। আচ্ছা থাকো, ভালো থাকো, আর নিয়ম করে ওষুধটা খাইও। আমি আমার আসলে এখন বাবা অন্য বাড়ি যাই। যায় নাচিতে নাচিতে, ডাক্তার কাশীনাথ যায় নাচিতে নাচিতে। ডাক্তার লাগবে না, ডাক্তার
এলাপতি হোমিওপ্যাথি দুটোই। ছাগলটা খুব অসুস্থ, কিছু খাইছিস না? জ্বর সর্দি কাশি, কি হলো তোর কি হলো? এটা ডাক্তার দেখানি খুব দরকার। আশেপাশে তো কোনো জায়গায় ডাক্তার নেই, কি হলো তোর? এ ডাক্তার লাগবে নাকি? ডাক্তার দাঁড়ান, আপনি ডাক্তার? ডাক্তারই তো। আপনি কিসের ডাক্তার? আমি এলাপতি হোমিওপ্যাথি 2 রকম ওষুধ নিয়ে আমি ঘুরে বেড়াই, যখন যেটা দরকার হয় সেটা দিয়ে। আমি দুটোই ডাক্তার। ও, কিন্তু আমার তো এলাপতিও দরকার না, হোমিওপ্যাথিও দরকার না। আমার ছাগলটা খুব অসুস্থ ডাক্তার সাহেব। আপনি কি ছাগলের চিকিৎসা করেন, পশু পাখির চিকিৎসা করেন? ডাক্তার কাশীনাথের কাছে প্রশ্ন করছি যে পশু চিকিৎসা করতে পারে কিনা, ছাগল গরুর চিকিৎসা করতে পারে কিনা। ওরে ডাক্তার কাশীনাথ গরু ছাগলের চিকিৎসা, পশু চিকিৎসা করে চোখ বন্ধ করি, বুঝেছো? চলো তোমার মাল কান ছাগল কান করে দেখি যে। চলো চলো আচ্ছা, আসেন। আমার কাছে দেবেন, ব্যাগ দেবেন? না, ব্যাগ আমার কাছে থাকতে হবে, চলো। আচ্ছা, আসেন। ডাক্তার কাশীনাথ আমার ছাগলের চিকিৎসা করতে পারবে কিনা এর একটা সন্দেহ করতেছে। কই তোমার ছাগল নিয়ে এসো, চেক আপ করি দেখি। এসো। ডাক্তার বাবু, এই আমার ছাগল। এই ছাগল তোমার? হ্যাঁ। দাঁড়াও, চেক আপ করি। ডাক্তার বাবু, আপনি তো আপনার মাল তো কানের মধ্যে ঢুকালেন না। তুমি ডাক্তারের চেয়ে বেশি বোঝো, তুমি ডাক্তারের কাশীনাথের চেয়ে বেশি বোঝো। এই ছাগলের চিকিৎসা করতে গেলি, এই ছাগলের হার্টবিট মাপতে গেলি কানে দেওয়া লাগে। তুমি ডাক্তার কাশীনাথের অভিজ্ঞতা জানো? অভিজ্ঞতা পশু ছাগলের চিকিৎসা করার জন্য কানে দেওয়া লাগে না। ওখানে ধরলেই ডাক্তার বুঝতে পারে কি হচ্ছে কি না হচ্ছে। তাই একটা সমস্যা হয়ে গেছে, একটু ইঞ্জেকশন মারতে হবে। একটা ইঞ্জেকশন না মারলে তো সুস্থ হবে না। খরচপাতি কিরকম হবে না? খরচের চিন্তা করে লাগবে না। ডাক্তার কাশীনাথ টাকা পয়সার প্রতি মোহ না, লোভ না। তোমার ছাগল সুস্থ হলে আমি খুশি, তোমার যেটা খুশি যেটুকু তুমি পারো সেটুকু আমার তুমি দিলে আমি খুশি হয়ে যাবো। তা না, ওই পজিশনে নাও, ছাগল কানে একটা ইঞ্জেকশন মেরিয়ে দিই আমি। না, ওখানে নাও। আচ্ছা ডাক্তার বাবু, তো আসেন। দি ছাগল কান সুস্থ করে দি, কোলা ধরনের একটা ইঞ্জেকশন মেরিয়ে দি, ছাগল সুস্থ হয়ে যায়। ধরো ছাগল কান টাইট করে ধরে বসো। হ্যাঁ ডাক্তার বাবু। ও 10 কান মারিয়ে দি, আগে নেশে দিক। হ্যাঁ। নাও কমপ্লিট হয়ে গেছে। 24 ঘন্টার মধ্যে তোমার ছাগল সুস্থ হয়ে যাচ্ছে। সুস্থ হয়ে যাবেন তো ডাক্তার বাবু? খুব কড়া ডোজ দিছি। এই ডোজ অব্যক্ত ডোজ, যেদিন সুস্থ হবে তোমার ছাগল। এবার আমার বিল কেন দাও, আমি আসি। আচ্ছা ডাক্তার বাবু, দাঁড়ান, বিল দিচ্ছি। জানেন ডাক্তার বাবু, কয় টাকা দিছা? 20 টাকা দিছি। মাত্র 20 টাকা? হ্যাঁ। না হোক, তুমি তো গরিব মানুষ, হ্যাঁ। সমস্যা নেই। এই 20 টাকা আমার চলে যাবে। তা ওই থাকো, ভালো থাকো। আমি সামনের সপ্তাহে আবার আসবানে। আচ্ছা, আমি রাখো। দেখি যেমন ছাগল কান। আসি দেখি হ্যাঁ? যাবেন। আচ্ছা। তাহলে আমি আসি। এই বাপ, ভালো থাক। হ্যাঁ। আচ্ছা ডাক্তার বাবু, আবার আসবেন? হ্যাঁ আসি ছাগলটা দেখি যাবেন। হ্যাঁ, আমার আরো দুবারই যাচ্ছি হবে। আচ্ছা, তুই কান্দিস নে বাপ, তুই সুস্থ হয়ে যাবি, কান্দিস নে, ডাক্তার দেখাইছি। যায় নাচিতে নাচিতে ডাক্তার কাশীনাথ যায় ডাক্তার লাগবে নাকি? নাচিতে ডাক্তার যায় নাচিতে কি যাচ্ছে রে? এই মালটা কেটা যাই দেখি আসি তো। এই দাঁড়াও, এই কিরা তুমি? তুমি শুনতে পাচ্ছ না আমার? না তো। ওই এক সমস্যা, নতুন অঞ্চলে আসলি ফেমাসতি লাগে 1 বছর। আমি ডাক্তার কাশীনাথ দেখি দেখি বেড়াই। এই তোমার দেখি তো মনে আসছে তোমার সারা গায়ে রোগ বুঝাই। না না, আমার শরীরে কোনো রোগ নেই। কথা খালি তো হবে না, ডাক্তার কাশীনাথ চোখ ফাঁকি দেওয়া যাবে না। এই ভাত খাওয়ার পরে তোমার এই ঢেকুর ওঠে, আরে বমি হয় না? না না, ওসব হয় না। হয় হয়, তুমি ঠিক পাও না। আরে সমস্যা আছে তোমার, তোমার ঘাটে গ্যাস হয়, তুমি ভুলভুল ভুলভুল কিছু বাজে পুরো অঞ্চল গন্ডগোল করে ফেলাও। না না, আমার পাত্তার তো হয় না। হয় হয়, তুমি জানো না, এসব কথা কলিতে হবে না। তোমার তো চিকিৎসার দরকার, তোমার তো কোড়া ধরনের একটা ইঞ্জেকশন মারতে হবে। মারলে তোমার এই যে সমস্যাগুলো সব ঠিক হয়ে যাবে। দাঁড়াও, আমি ইঞ্জেকশন বের করতেছি। মনে ছিলাম, এই যে ইঞ্জেকশন, রেডি হও রেডি হও।
ওরে বাবা রে এই চলে ফেলাচ্ছি এই চলে ফেলাচ্ছি চলে ফেলাচ্ছি এই হে দাঁড়া হে দাঁড়া হে দাঁড়া এই দেখো ফুলাই গেল রুগীখানের ইঞ্জেকশন মারতে ফেললাম না তবে এমন দাওয়াত দিচ্ছি যে ও সারা জীবন মনে রাখবে ডাক্তার কাশীনাথ কিনা যাই অন্যদিক যাই এখানে আর থেকে এ লাভ নেই যায় নাচিতে নাচিতে ডাক্তার কাশীনাথ যায় নাচিতে নাচিতে এই একখান বাড়ি যায় না দেখি এ বাড়ি কোনো রোগী সুখী আছে কিনা কাশীনাথ যায় নাচিতে নাচিতে কি হয়েছে ডাক্তার কাশীনাথের কাশি হয়েছে রক্ত বেরোচ্ছে আমার কি জীবনটা এখানে শেষ হয়ে যাবে কি করবা রক্ত ওষুধ 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 কই ওষুধ 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 কাশীনাথের জীবনটা কি আসছে পথে শেষ হয়ে যাবে সারা জীবন মানুষের কত চিকিৎসা করলাম কত রোগী ভালো করলাম আজকে কাশীনাথের কোন ওষুধই কাজ হচ্ছে না রক্ত 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 বলি কাশীনাথ আজকে মরে যাবে হে ঈশ্বর আমার সব ওষুধপত্রের ক্ষমতা শেষ তুমি করে আছো ঈশ্বর কাশীনাথের জীবন ভিক্ষা দাও কাশীনাথের বাঁচাও মাতে কিটা কাশীনাথ মরে যাচ্ছে কোন ওষুধপত্রে কাশীনাথের কাজ হচ্ছে না কাজ হবে না তা কি করবো আমি কি করবো এই শিকড় খাবো আর রক্সাকি যাবে দেখি কি হ্যাঁ কাশীনাথের কাশি তো ভালো হয়ে গেছে কাশীনাথ তো সুস্থ হয়ে গেছে কিন্তু ওই ছোট বাচ্চার রূপ ধরে কিটা আসলো কিটা এসে আমার এই জীবন বাঁচাই দিয়ে গেল কিটা ওই কবিরাজের শিকড় দিয়ে গেল কে ছিল ও কাশীনাথ তোরে ওষুধ পাত্তরে তোর জীবন বাঁচাতে পারলো না রে পারলো এক সামান্য গাছের শিকড় হে ভগবান নিশ্চয় তুমি ওই ছোট বাচ্চার রূপ ধরে আমার কাছে এসে আমার জীবনটা বাঁচাই দেখেছ ডাক্তার ওষুধ সবকিছু না ভগবান ডাক্তার ওষুধের পরে হচ্ছে তুমি আজকে আমার জীবনটা রক্ষা করে দাও ভগবান তোমাকে কোটি কোটি প্রণাম ভগবান তোমাকে কোটি কোটি প্রণাম